नमस्कार बंधुरा बंदना रान्नाघरे आपनादेरके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे एकदम दोकानेर मतो खास्ता पैटिस बा खाड़ी बिस्कुट तैरिर रेसिपि शेयर करछि। आवाज शुने तो बुझतेई पेरेछेन एटा कतटा क्रिस्पी बा खास्ता तैरी हयेछे। एकबार एई पैटिस बा खाड़ी तैरी करे आपनारा एक मास पर्यन्त स्टोर करे रेखे दिए खेते पारबेन। एटा आपनारा स्नैक्स हिसाबेও खेते पारबेन, एछाड़ा चायेर साथेও परिवेशन करते पारबेन। ताई बंधुरा आपनारा पुरो भिडियोटा देखते थाकुन। आशा करछि आपनादेर सकलेर रेसिपिटा खूबই भालो लागबे। और आपनारा जदि आमार चैनेले नतुन एसे थाकेन ताहले आमार चैनेलटाके सबस्क्राइब करे देबेन और भिडियोटा भालो लागले लाइक शेयर कमेंट करे देबेन। এই প্যাটিস বা খাড়ি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা এখানে আটা দিয়েও এটা তৈরি করতে পারবেন। এবার ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এরপর দিচ্ছি ছোট চামচের 1 চামচের মতো জোয়ান। জোয়ানটাকে হাতে ঘষে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর জোয়ান দিলে এটা খেতে খুবই ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার সব কিছুকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আর তেলের পরিমাণটা এখানে একটু বেশি করেই দিতে হবে। তো এটা মেশানো হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ ময়দা হাতে নিয়ে এইভাবে চাপ দিলে যদি দেখেন এরকম ডেলা আকারে তৈরি হয়ে গেছে তাহলে বুঝবেন যে তেলের পরিমাণটা ময়দার মধ্যে ঠিক রয়েছে। আর যদি এই রকম তৈরি না হয় তখন আরও একটু তেল এর মধ্যে দিয়ে দেবেন। এবার জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নিচ্ছি। আর এখানে আমি রুম টেম্পারেচারে থাকা নরমাল জল ব্যবহার করেছি। আর এই ডোটাকে একটু শক্ত করেই মাখতে হবে, নরম করে মাখলে কিন্তু হবে না। দেখুন বন্ধুরা এই ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। আর এই রকম একটু শক্ত করেই মেখেছি, দেখে বুঝতেই পারছেন। নরম হলে হবে না, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। এরপর আমি এইখানে একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য নিয়েছি একটা বাটি। এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা। এরপর দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এই প্যাটিসটা বা খাড়িটা একদম দোকানের মতোই তৈরি হবে আর অনেক বেশি খাস্তা হবে। তবে আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে এর পরিবর্তে ময়দা এখানে দিয়ে দেবেন। এবার দিচ্ছি সাদা তেল। এবার তেল দিয়ে একটা মিশ্রণ আমি তৈরি করে নেব। আর এটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি আর এই রকম একটা মিশ্রণ বা ব্যাটার তৈরি করেছি। এটা এখন তৈরি, এটাকে আমি সরিয়ে রাখছি, এটা পরে কাজে লাগবে। এবার যে ময়দার ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি। এবার এই ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নেব। আর এই সময় একটা কথা বলে রাখছি বন্ধুরা, এই ডোটাকে কিন্তু খুব বেশি সময় পর্যন্ত রেস্টে রাখার দরকার নেই, 5 মিনিট রেস্টে রাখলেই হবে। আর এখানে রুটি তৈরি করার সময় যেমন সাইজের লেচি তৈরি করা হয় ঠিক সেই রকম মাপের করেই লেচিগুলোকে তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা আমার এখানে মোট 12 পিস লেচি তৈরি হয়েছে। এবার এর মধ্যে থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম আর বাদবাকিগুলোকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার এই লেচিটাকে আমি বেলে নেব। আর এটা বেলার জন্য শুকনো ময়দা ব্যবহার করেছি। আর এটাকে বড় রুটির আকারে বেলে নিচ্ছি আর একটু পাতলা করেই বেলতে হবে, খুব বেশি মোটা করলে কিন্তু হবে না। দেখুন বন্ধুরা এটা বেলা হয়ে গেছে আর একটু পাতলা করেই বেলেছি, দেখে বুঝতেই পারছেন। ঠিক একই রকমভাবে আমি সব রুটিগুলোকে বেলে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার এখানে সব রুটিগুলো বেলা হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে একটা রুটি আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে লাগিয়ে দিচ্ছি ময়দা, কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণ। এই মিশ্রণটাকে রুটির চারিদিকে খুব ভালো করে লাগাতে হবে, কোনো দিকে ফাঁকা থাকলে কিন্তু হবে না। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শুকনো ময়দা। এবার আরও একটা রুটি এর উপরে ঢাকা দিয়ে দিলাম। এবার এই রুটির উপরেও
ময়দা, কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণ লাগিয়ে দিচ্ছি আর তারপর ছড়িয়ে দিচ্ছি শুকনো ময়দা। এর উপরে আমি আরও একটা রুটি ঢাকা দিয়ে দিয়েছি। এবার এই রুটির উপরে আমি এই মিশ্রণটাকে ভালো করে লাগিয়ে দিলাম আর উপর থেকে ছড়িয়ে দিলাম শুকনো ময়দা। আমি এইখানে মোট 3টে রুটি ব্যবহার করেছি। এবার এটাকে আমি মুড়ে ভাঁজ করে নিচ্ছি। আর এই ভাঁজ করার পর এর মধ্যে আবার মিশ্রণটাকে আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি আর উপর থেকে শুকনো ময়দা একটু ছড়িয়ে দিলাম। এবার এটাকে চৌকো করে ভাঁজ করে নেব। এইভাবে করলে একসাথে অনেকগুলো লেয়ার তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি চৌকো করে মুড়ে নিয়েছি। এবার এটাকে বেলে নেব। আর এটাকে বেলার সময় খুব বেশি পাতলা করলে হবে না, একটু মোটা রেখেই এটাকে বেলতে হবে। তো এটা আমার বেলা হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে এটাকে পিস করে আমি কেটে নিচ্ছি। আমি এখানে আমার পছন্দ মতো সাইজের করে কেটেছি, তবে আপনারা চাইলে এটাকে ছোট বড় যেমন ইচ্ছা সাইজের কেটে নিতে পারবেন। এবার দেখুন বন্ধুরা, এটা কতটা আমি মোটা রেখেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব বেশি মোটা নয়, আবার খুব বেশি পাতলাও নয়। এই রকম করেই কিন্তু এটাকে তৈরি করতে হবে। এবার এইগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো ফ্লেমে করে দিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে একটা একটা করে প্যাটিস আমি দিয়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো দিলে কিন্তু হবে না, অল্প করে দিয়ে ভেজে নিতে হবে, কারণ তেলে দেওয়ার সাথে সাথেই এর লেয়ারগুলো খুলতে থাকবে আর এর সাইজটা কিন্তু বড় হয়ে যাবে, তখন ভাজতে অসুবিধা হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই খাড়ি বা প্যাটিসগুলোকে আমি ভেজে নেব, যতক্ষণ না এটা মুচমুচে তৈরি হচ্ছে। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার এই রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই খাড়িগুলোকে বা প্যাটিসটাকে আমি ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে থেকে এগুলোকে তুলে নিলাম। তৈরি হয়ে গেল একদম দোকানের মতো খাস্তা প্যাটিস বা খাড়ি বিস্কুট। এটা পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। এইভাবে আমি বাদবাকি সবগুলোকে ভেজে নেব। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার এটা তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই প্যাটিস বা খাড়িগুলো যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে 1 মাস পর্যন্ত স্টোর করে রেখে দিয়ে খেতে পারবেন। তাহলে বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।